তো হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত আবারও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা কোষে দেখি দুইয়ের একেবারে শেষ পার্টের অঙ্ক 22 দাগের 1 2 3 4 এবং 5 নম্বর অঙ্কগুলো কমপ্লিট করব। তোমরা যারা এর আগের অঙ্কগুলো দেখোনি 1 থেকে 21 নম্বর পর্যন্ত অঙ্কগুলো, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে অঙ্কগুলো করে নেবে। ঠিক আছে, খুব সহজে খুব ইজিভাবে করে দেওয়া হয়েছে। আজকের এই 22 দাগের অঙ্কগুলো আমরা খুব সহজে সিম্পল ইন্টারেস্ট অঙ্কগুলো কমপ্লিট করব। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে যাওয়া যাক। চলো, 22 দাগে প্রথমেই যে অঙ্কটা ছিল আমাদের সামনে সেটা হচ্ছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে খুব সহজে আমরা অঙ্কগুলো কমপ্লিট করব। দেখো, ধরি 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 মূলধন, তাই না? মূলধন, কোনো মূলধন আমাদের দেওয়া নেই, তাহলে কোনো মূলধন আমরা পি ধরবো, যার যার মান হচ্ছে আমরা এক্স টাকা ধরবো। কি ধরবো? এক্স টাকা। ওকে, এক্স টাকা। আর সময় হচ্ছে টি বছর। কত বছর বলেছে? টি বছর। তাহলে আমরা ধরবো সময় হচ্ছে টি বছরে দ্বিগুণ হবে। তাহলে সময় সময় টি বছরে দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ হবে। খেয়াল রাখবে যে যখনই দ্বিগুণ হবে বলবে তখন কিন্তু সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে অতএব সুদ আসল, আসলের কত দ্বিগুণ? তাহলে 2x। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো সুদ। এখান থেকে আমরা কি বের করতে পারবো? সুদ। কারণ কি, সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দেই তাহলে বিয়োগ করলে কত থাকছে? সুদ থাকছে। আর সুদটাকে আমরা কি লিখতে পারি? আই আকারে লিখতে পারি। আর সুদের হার কত দেওয়া আছে? আর ইজ ইকুয়াল টু আর পার্সেন্ট কত দেওয়া আছে? আর পার্সেন্ট দেওয়া আছে 6.1/4%, যেটাকে আমরা লিখতে পারি 4/24 আর একে 25/4%। ওকে, আচ্ছা। অতএব শর্ত মতে কি বলবো দেখো, বা প্রশ্ন মতে আমরা শর্ত মতে লিখি। ঠিক আছে, শর্ত মতে কি লিখবো? I is equal to PTR ডিভাইডেড বাই 100। তাহলে আই এর জায়গায় আমরা কি লিখবো? আই এর জায়গায় এক্স ইজ ইকুয়াল টু পি এর জায়গায় কত লিখবো? এক্স। টি কত? টি হচ্ছে টি বছর, তাই না? টি হচ্ছে টি বছর। তাহলে টি এর জায়গায় টি লিখবো। আর কত? আর হচ্ছে 25/4। তাহলে কত লিখবো? 25/4। 25/4, নিচে কত? 100। আচ্ছা, এইবার দেখো, যদি কোনাকুনি গুণ করি তাহলে হচ্ছে 100 এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু টি ইন্টু 25/4। এই এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, তাহলে কি থাকে দেখো, 25। আমরা যদি এই 4কে 100-এর সাথে গুণ করি তাহলে 100 গুণন 4 ইজ ইকুয়াল টু টি গুণন 25, তাই তো? তাহলে অতএব আমরা ঘুরিয়ে লিখবো যে টি ইজ ইকুয়াল টু 100 গুণন 4/25। ওকে, আচ্ছা। এবার দেখো, যদি আমরা কাটাকাটি করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা কাটতে পারছি। 25কে 4 দিয়ে কাটলে, এবারে 100কে কাটলে 4 হয়, তাই না? তাহলে 4 হচ্ছে 4×4 = 16। তাহলে টি কত? 16 বছর। তাহলে কি হবে? কত বছরে দ্বিগুণ হবে? 16 বছরে। তাহলে 16 বছর, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তোমরা উত্তরটা লিখে নেবে যে সুদে হারে কত, সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? 16 বছরে। কত বছরে? 16 বছরে। ওকে, চলো 2 নম্বর কি বলেছে? বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে বার্ষিক আয়টা কিসের মাধ্যমে হচ্ছে? সুদের মাধ্যমে হচ্ছে, তাই না? তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, আয়টা কিন্তু সুদের মাধ্যমে হচ্ছে, তাহলে মূলধন কত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নেব ধরি মূলধন পি টাকা। তাহলে ধরি মূলধন মূলধন পি টাকা। কত টাকা? পি টাকা। বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার আর পার্সেন্ট, তাই না? ইকুয়াল টু কত হবে? 4%। আচ্ছা, তাহলে 1 বছরের সুদ কত হবে? অতএব 1 বছরের সুদ 1 বছরের সুদ কত হবে? আই ইজ ইকুয়াল টু পি
টি আর ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা পি কত? পি আমাদের দেওয়া নেই, তাহলে পি টি কত? 1 বছর। আর আর কত? 4, তাহলে 100। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 4p, আমরা কাটাকাটি করলাম না, ঠিক আছে, নিচে 100ই রেখে দিলাম। আচ্ছা, আবার বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 3/3/4, তাহলে সুদের হার r%, আমরা কি লিখতে পারি? 3/3/4%, তাহলে এটাকে আমরা কি লিখতে? 3×4 = 12, আর 3 কত হতে? 12, 13, 14, 15, তাহলে 15/4%। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? 1 বছরের সুদ, তাহলে অতএব 1 বছরের সুদ, 1 বছরের সুদ, 1 বছরের সুদ i is equal to PTR বাই 100, PTR বাই 100। তাহলে এক্ষেত্রেও কিন্তু পি কত? পি হচ্ছে পি ধরবো, তাই না, পি কে পি ধরবো। আর টি কত? 1 বছর। আর আর এর মান কত? 15/4 ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো আমরা যদি এই 4 দিয়ে 100 গুণ করে দিই তাহলে কি হচ্ছে? 15p ডিভাইডেড বাই 400, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন মতে দেখো তার বার্ষিক 60 টাকা কমে যায়, তার মানে কি এই যে সুদটা, এই সুদটা কি হবে? এর থেকে কম। তাহলে অতএব প্রশ্ন মতে কি হবে? 15p/400 মাইনাস কত হবে? সরি, ভুল হলো আমার, এটাই তো কম, তাই না? তাহলে যেটা বেশি সেটা লিখবো আগে, তাহলে লিখবো 4p ডিভাইড বাই 100 মাইনাস 15p ডিভাইড বাই 400 সমান সমান কত? 60, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে? 400, আর এখানে 4×4 = 16, তাই না? 100 400, তাহলে 4×4 = 16p মাইনাস 15p, তাহলে ইজ ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? দেখো এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 16p থেকে একটা 15p বাদ দিলে শুধু p, আর নিচে গুণ করলে পরে 4×6 = 24,000 এত টাকা। ওকে, এত টাকা। আচ্ছা, তাহলে উত্তর কি হবে? বার্ষিক মূলধন কত? মূলধন হচ্ছে 24,000 টাকা। ওকে, চলো 3 নম্বর কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তার মানে আর এর মান চেয়েছে কোনো টাকা, মানে মূলধন পি টাকা, সেই পি টাকা 4 বছরে, টি কত? 4 বছরে সুদে আসলের, সুদটা কি হচ্ছে? আসলের এত অংশ হবে তা নির্ণয় করি। তাহলে সুদের হারটা চেয়েছে, ভালো করে প্রশ্নটা পড়বো, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে তা নির্ণয় করি। তাহলে কত হলে, সুদের হার কত হলে, তাহলে আমরা লিখবো, ধরি বার্ষিক সুদের হার r%, তাহলে ধরি বার্ষিক সুদের হার r%, কত পার্সেন্ট? r%। আসল কত? আসল পি টাকা, আসল কি? পি টাকা। আচ্ছা, সময় কত? অতএব সময় সময় টি, সময় টি ইজ ইকুয়াল টু কত বছর? এই যে 4 বছর, তাহলে 4 বছর। আচ্ছা, সুদ কত হবে? অতএব সুদ সুদ কত হবে? সূত্র হচ্ছে পিটিআর বাই 100, তাই তো? আচ্ছা, সুদটাকে আমরা কি লিখতে পারি? সুদটাকে আমরা আই আকার লিখতে পারি, তাই না? সূত্রটাকে আমরা কি লিখতে পারি? আই আকার লিখতে পারি। তাহলে এখানে দেখো যদি পির জায়গায় যদি আমরা পি বসাই, আর টির জায়গায় যদি আমরা 4 বসাই, আর এর জায়গায় আর বসাই, আর 100 নিচে বসালাম, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? 4p আর ডিভাইড বাই 100। আচ্ছা, অতএব প্রশ্ন মতে ভালো করে বুঝবো প্রশ্নটা কিন্তু, যে সুদ আসলের এত অংশ হয়, সুদ আসলের এত অংশ হয়, আসল কত? আসল হচ্ছে পি, আসল কত? পি। তাহলে আসল গুণন 8/25
সুদটা কত, আসলের এত অংশ, কিন্তু আমাদের সূত্রটা কত পেলাম এটা। তাহলে প্রশ্ন মতে, অতএব প্রশ্ন মতে ভালো করে বুঝবো কিন্তু, যে দেখো এখানে কিন্তু বলেছে সুদ আসলের এত অংশ, তাহলে সুদটা কত, সুদ আসলের এত অংশ, তাহলে সুদ আসলে আসলের এত অংশ বলতে আসলের, আসলটা কি ধরেছি, পি ধরেছি, তার এত অংশ, এটা হবে সুদ, কিন্তু আমাদের সুদ কত পেয়েছি, এটা পেয়েছি, তাহলে এটার সাথে এটা কি সমান হবে। অতএব লিখবো 8p বাই 25 ইজ ইকুয়াল টু কত হবে, 4pr ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা এই পি কেটে যাবে, এই 25 দিয়ে 100 কাটলে 4, 4 দিয়ে 4কে কাটলে কত হবে, আর ইজ ইকুয়াল টু 8%, আর ইজ ইকুয়াল টু 8%। এই ছিল আমাদের অঙ্ক, খুবই সহজ, জাস্ট প্রশ্নের প্যাচটা বুঝতে হবে যে সুদ আসলের এত অংশ হবে, তো আমাদের এখান থেকে তো সুদ পাচ্ছি এটা এত টাকা, এত টাকা আমি সুদ পাচ্ছি, কিন্তু প্রশ্ন বলা আছে সুদটা কত, আসলে এত অংশ, আসলে আমি কত ধরেছি, পি টাকা, তাহলে সেই ক্ষেত্রে সুদটা কত, এত টাকা, তাহলে এখান থেকে এইটা আর এটা কি হবে, সমান হবে। তাহলে প্রশ্ন মতো আমরা কি করলাম, সমান করে দিলাম, প্রশ্ন মতো আমরা কি করে দিলাম, সমান করে দিলাম। ওকে, আচ্ছা চলো 4 নম্বর কি বলেছে, শতকরা বার্ষিক বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ ও আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে এটা খুব সহজেই আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। কিভাবে বলবো, দেখো ধরি বার্ষিক সরল সুদের হার কত, r%, তাহলে আমরা আগে লিখে নেই যে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার r%। ওকে, আসল কত, আসল পি টাকা, আসল পি টাকা, সময় কত, 10 বছর, সময় কত, 10 বছর, তাহলে লিখবো সময় টি ইজ ইকুয়াল টু 10 বছর। তাহলে মোট সুদ কত হবে, অতএব মোট সুদ, মোট সুদ আই আকারে লিখতে পারি আমরা, কি লিখবো, পি গুণন টি গুণন আর ডিভাইড বাই 100। পি কত, পি জানি না আমরা, পি পি রাখবো, টি কত, 10 বছর, আর এর মানটা আমরা জানি না, তাহলে নিচে 100। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকছে, পি আর বাই 10 এত টাকা, এটা আমাদের সুদ। তাহলে সুদ আসলে কি হবে, সুদ আসলে দেখো ভালো করে বলো তো, সুদ সুদ আসলে এত অংশ হবে, তাহলে সুদ আসলটা কত হবে, তাহলে অতএব সুদ আসল, সুদ আসল, সুদ আসল কি হবে, সুদ যোগ আসল, তাহলে সুদ কত, এই যে এটা পি আর বাই 10, এটা হবে আমাদের সুদ আসল, সুদ এবং আসল যোগ করলাম, পি হচ্ছে আসল, তার সাথে সুদ যোগ করলাম। ওকে, কিন্তু প্রশ্নে বলেছে সুদটা, সুদ আসলে এত অংশ হবে, তাহলে প্রশ্ন মতে দেখো এর আগের অঙ্ক কি ছিল, আগের অঙ্ক ছিল সুদ আসলে এত অংশ, ঠিক আছে, আসল কত, পি ছিল, আর এখানে বলেছে সুদ, সুদ আসলে এত অংশ, তাহলে সুদ আসলে আগে বের করে নিলাম এত টাকা। তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে হবে পি আর, দেখো পি আর ডিভাইডেড বাই 10, এটা কি আমাদের সুদ, এটা আমাদের সুদ, সুদ, সুদ আসলের এত অংশ হবে, সুদ আসল কত, এই যে পি ইন্টু, সরি পি প্লাস পি আর বাই 10, এর কত অংশ হবে, 2/5 অংশ, তাহলে গুণন 2/5, বুঝতে পারলাম, বোঝা গেল। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এইটা যদি আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, তাহলে পি আর বাই 10 গুণ উল্টে যাবে, তাহলে 5/2, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে, 2। আচ্ছা সমান সমান এদিকে কি আছে, এদিকে আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 10, বুঝতে পারলাম, পি কমন নিলাম। আচ্ছা এই পি আর এই পি কেটে যাবে, তাহলে কি থাকছে, আর বাই 4 ইজ ইকুয়াল টু
1+r/10। তাহলে এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এইটা যদি আমরা r/4 মাইনাস r/10 রাখি ইকুয়াল টু 1, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে তোমার 4 × 40, তাহলে 4 10r মাইনাস 4r ইকুয়াল টু 1, তাই না? তাহলে এরপর লাইনটা কি হবে? এরপর লাইনটা হবে 6r ইকুয়াল টু 40। তাহলে অতএব r ইকুয়াল টু 40/6। এবার 6 6 36, তাহলে 6 4 থাকে 4 4/3, এটা হচ্ছে আমাদের সরি 6 6 এটা কাটলে এবার 2/3, তাহলে 6 পূর্ণ 2/3%, এটা আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন তোমার নিজের ভাষায় কিন্তু নিজের মতো করে করবে, ঠিক আছে? আচ্ছা, r ইকুয়াল টু কত হচ্ছে? r ইকুয়াল টু 6 পূর্ণ 2/3%, তাই না? আচ্ছা, এটা ভাগ করলে কিন্তু এটা দাঁড়াচ্ছে, এটা ভাগ করলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। চলো, তাহলে এটা কি হবে? কত সুদের হার কত হলে সুদের হার হলো এই যে 6 পূর্ণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 6 পূর্ণ 2/3, এটা আমাদের অ্যান্সার। চলো 5 নাম্বার কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে। তাহলে আর এর মান কত দেওয়া আছে আমরা লিখে নিই, আর ইকুয়াল টু 5%। আচ্ছা, সুদের হারে কত টাকার, তাহলে পি চেয়েছে, আসল পি কে আমরা পি রাখবো, কি রাখবো? আসল আমরা লিখবো আসল পি টাকা, তাই না? আচ্ছা, সুদ কত? সুদ মাসিক সুদ হচ্ছে 1 টাকা, মাসিক সুদ হচ্ছে 1 টাকা, 1 টাকা মাসে। তাহলে 12 মাসে কত হবে? অতএব বাৎসরিক সুদ। আচ্ছা, আমরা এইভাবে না লিখে এইভাবে করি যে সুদ যদি 1 টাকা মাসে হয়, তাহলে অতএব 12 মাসে কি হবে? অতএব বছরে সুদ 1 × 12 মাস, তাহলে কত হবে? 12 টাকা, বছরে 12 টাকা সুদ, ঠিক আছে? তাহলে সময় কত? সময় হচ্ছে 1 বছর, সময় কত? 1 বছর। আচ্ছা, এইবার দেখো i = PTR/100। ভালো করে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে দেখবে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা পি চেয়েছে, মাসিক সুদ 1 টাকা তার নির্ণয় করে। তাহলে মাসিক সুদ যদি 1 টাকা হয়, বছরের সুদ কত? 12 টাকা, তাহলে 12 লিখলাম। সময় তাহলে বছর মানে কি 1 বছর, তাহলে পি ইন্টু 1 বছর, আর কত? 5% আর ডিভাইড বাই 100। ওকে, আচ্ছা, এবার দেখো 12 × 100 ইকুয়াল টু 5p। তাহলে অতএব আমরা লিখতে পারি p ইকুয়াল টু 12 × 100 ডিভাইড বাই 5। এটা দিয়ে কাটলে পারে কত হচ্ছে? 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে? 20। এবার দেখো 12 দুগুণ 24 শূন্য, তাহলে আসল কত? 240 টাকা। তাহলে কত টাকার মাসের সুদ 1 টাকা হবে? যদি 5% করে নেওয়া হয় তাহলে 240 টাকার মাসিক সুদ হচ্ছে 1 টাকা করে পড়বে। ওকে, আজকের মতো এই পর্যন্তই, একেবারে পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেল। এই ছিল তোমাদের শেষ পর্যন্ত অঙ্ক। তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। ভালো থেকো, প্র্যাকটিস করো অনেক অনেক। থ্যাংক ইউ সো মাচ। তবে একটা কথা বলি, যারা নতুন রয়েছে আমার ভিডিওতে তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরবর্তী যে চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে তার জন্য ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং তোমরা পাশে থাকবে। তোমাদের সহযোগিতায় আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।